সুপ্রভাত সুপ্রভাত সবাইকে। তো সকাল সকাল এটা হচ্ছে উল্টো রথের দিন। আমি তো স্নান করে এসেছি, তোমরা মিনি ব্লগে দেখেই নিয়েছো। আর ঠাকুরের কাছে চলে এসেছি, যেহেতু আমি আগেরই বলেছিলাম যে একটু ছোট্ট করে ঘরোয়া পুজো করব। আর এখানে এসেই একদম আমি কাজে লেগে পড়েছি। আমি এখানে নারকেল কুড়োচ্ছিলাম, তারপরে ফল রেডি করছিলাম, মানে ফল বানাচ্ছিলাম, কারণ সব কিছুই তো করতে হবে না। আর প্রচণ্ড গরম লাগছিল, কারণ ওখানে রান্নার প্রিপারেশনও চলছিল, মানে মা খিচুড়ি করেছে আর জয় জগন্নাথ বলে সব কাজ করছিলাম, তাই বলে না খুব একটা কষ্ট হয়নি। দেখো আমার ফল বানানো কমপ্লিট, আর এখানে ঠাকুরকেও একটু দেখিয়ে দিলাম। আর এইখানে আমরা খিচুড়ি বানাচ্ছিলাম ঠাকুর ঘরেই। আর তারপরে আমি গপুকে একদম সুন্দরভাবে স্নান টান করিয়ে একদম রেডি করে দিলাম, কারণ ওকে স্নান না করালে আমি কোনো কাজই মনে হচ্ছিলো আমার করতে পারছি না। তারপরে এখানে আমি প্রথম দিন একটা সুন্দর জামা এনেছি, পরের দিন জামা আনিনি বলে আমার মনটা কেমন খুঁতখুত করছিল, বাট আমি এনেছি। তালের বড়া খিচুড়ি সবই কমপ্লিট। আর কাজ করতে করতে দেখো আমার অবস্থা খুবই খারাপ। আর এখানে আমার ঠাকুরকে একটু দেখে নাও। আর তারপরে যত তাড়াতাড়ি সম্ভব সব রান্নাবান্না করে নিয়েছি, তোমরা একটু পজ করে দেখে নিও আমি কি কি দিয়েছি। এখন বলতে গেলে সব গুলিয়ে যাবে, তাই তোমরা একটু পজ করে দেখে নিও। আর এখানে আমি সুন্দর ফুল দিয়ে সব ঠাকুরকে সাজিয়েও দিয়েছি। আর এখানে গপুকে কেমন লাগছে, যোগুকে কেমন লাগছে তোমরা অবশ্যই অবশ্যই বলো। আর মহাদেবকেও আমি সাজিয়ে নিয়েছি। এইটা আমার রথ, আমি রথ ছোটোবেলার থেকেই কিন্তু টানি। আর দেখো এখানে আমি আরতি করছিলাম, কারণ বাড়িতে যাই পুজো হোক না কেন বা যাই কিছু হোক না কেন, আরতি কিন্তু আমিই করি। আর এখানে যেইটুকুনি আরতি আমি জানি বা কিছু আমাকে বলে যে আমি নাকি ঠাকুর ঘরে ঢুকলে 3 ঘন্টার নিচে বেরাই না, কিন্তু আমার অ্যাকচুয়ালি পুজো দেওয়া জিনিসটা, পুজোর এই গোছানো, এটা করা ওটা করা আমি খুবই পছন্দ করি। আমি একটা ধার্মিক ব্যক্তি বলতে পারো, যে একটু সনাতনী টাইপের। সনাতনী তো অবশ্যই আমি সনাতনী। তো যাই হোক, এখানে আমি হচ্ছে আরতি করছিলাম। আর আমার প্রত্যেকটা জিনিস আমি খুব খুঁটিনাটি করে করার চেষ্টা করি। তো চলো, এখানে আমি বেশি বকবো না, তোমরা আরতিটা সুন্দরভাবে দেখতে থাকো। আর ভগবানের কাছে কামনা করি যাতে তোমাদের মনের ইচ্ছে সব কিছু খুব ভালো তাড়াতাড়ি পূরণ হয়ে যায়, কারণ ভগবান না ছাড়া আমরা এক পাও চলতে পারবো না। আজ বেঁচে আছি, হয়তো কাল বেঁচেও না থাকতে পারি, এই পুরোটাই হচ্ছে ভগবানের ওপর। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো।